আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাদিয়া। তো আজকে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান ছিল, যেখানে আমরা যাওয়ার জন্য আমরা 3 ফ্রেন্ড মিলে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কে কোন ড্রেস পরে যাব। আনফরচুনেটলি আমার ড্রেসটা চেঞ্জ করতে হয়, তো সেদিন আমি বের হয়ে গিয়েছিলাম এই তো সাজুগুজু করে। তারপর আমি চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ড মিমকে নিতে, কারণ ওকে আজকে আমি সাজিয়ে দেওয়ার কথা ছিল। তো এই দেখেন ও অনেক হ্যাপি, আমি ওকে সাজিয়ে দিছি দেখে। ওরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তারপর আর কি মিম আর আমিও বের হয়ে গেলাম বাসা থেকে। এখন আমরা যাব আরেক ফ্রেন্ডকে নিতে, কারণ আমরা 3 বেস্ট ফ্রেন্ড, 2জন মাত্র একসাথে হইলাম, আরেকজন বাকি আছে। আমাদের স্কুলের প্রোগ্রামটা বিকাল বিকালে ছিল, তাই আমরা বিকাল বিকাল বের হয়ে গিয়েছিলাম। তো এই তো চলে আসছিলাম আমাদের আরেক ফ্রেন্ডের বাসার সামনে। এসে ওকে কল দিছি, ওর আসতে নাকি লেট হবে, তাই মিমকে আমার এলাকাটা একটু ঘুরে দেখাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পর আবার গেলাম ওর বাসার সামনে। ওর ভাই বসেছিল বারান্দায়, তো বললাম তাড়াতাড়ি একটু আসতে। এখানে আমরা 2জন দাঁড়ায় দাঁড়ায় বোরিং হচ্ছিলাম, আর এদিকে মিম আমার ব্যাগটা একটু নিয়ে হেল্প করছিল। ও অনেক সুইট একটা মেয়ে। তারপর কিছুক্ষণ পর আমার বেস্ট ফ্রেন্ড চলে আসলো। এই তো দেখেন একদম সেজেগুজে আমরা 3 বেস্ট ফ্রেন্ড বের হয়ে গিয়েছি। সাথে আমাদের আন্টিও গিয়েছিল, আর মিমের আম্মু আগেই চলে গিয়েছিল সেখানে, শুধু আমরাই বাকি ছিলাম যাওয়ার। এই তো রাস্তায় গিয়ে সাথে সাথে গাড়ি পেয়ে গিয়েছিলাম। তো দেখেন ওরা চুল ছেড়ে আসছে, তাই ওদের চুল উঠতেছে। আর এইদিকে তো আমি হিজাব পরে আসছি, কজ আমি একটু হিজাবি হওয়ার ট্রাই করতেছিলাম। তো তারপর আমরা চলে আসলাম 1 নম্বর গেটের সামনে, ধান গবেষণা। তারপরে এসে আমরা রাস্তা পার হচ্ছিলাম। তো 3জন মিলে রাস্তা পার হচ্ছিলাম, আমার আন্টির সাথে ছিল, তাই একটু সাহস ছিল, না হলে আমি একদম রাস্তা পার হতে পারি না একা একা। তারপর মিমে সেখান থেকে বাদাম কিনছিল, ভাবছিল যে প্রোগ্রাম দেখতে দেখতে বাদামও খাওয়া হয়ে যাবে। তারপর আমরা ঢুকে গেলাম এই তো ভিতরে। আমরা সবসময় আমাদের স্কুলে যে 2 নম্বর গেট দিয়ে এখানে খুব কম আসা হয়, কারণ আমরা পড়ালেখা বাদে আর এখানে আসি না তেমন একটা। তো আজকে আর কি প্রোগ্রাম, তাই আসছিলাম আমরা 3 ফ্রেন্ড মিলে। তারপরে আমরা এসে চারদিকটা ঘুরে দেখছিলাম যে কোথায় সুন্দর একটা ছবি তোলা যায়, কারণ এতদিন পর আসছি 3 ফ্রেন্ড মিলে। তো তারপর আমরা ছবি ভিডিও তুলতে শুরু করলাম। এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এই তো আমাদের ছবি টবি তোলা শেষ, কিন্তু এদিকে মিমের আবার শুরু হয়েছে আন্টির সাথে। তো এই দেখেন মিম আর আন্টি মিলে কি ছবি তুলতেছিল, আর আমরা বলতেছিলাম যে আয় চল, জায়গা পাবো না পরে গিয়ে। তারপর ওরা আর আসেই নেই, তারপর আমরা ওদেরকে রাইখেই আসতে হয়েছে। এই হচ্ছে আমাদের ধান গবেষণার অডিটোরিয়াম, এখানে সব ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আসলে আমার আগে কখনো আসা হয়নি এই স্কুলে, এত বছর ধরে পড়ার পরেও আজকে আসছি, কারণ আমি কোনো প্রোগ্রামে তেমন একটা থাকি না। তবে আজকে আমার ফ্রেন্ড আসছে বলে আমিও আসছি। এই যে আমার এক মহারানী বেস্ট ফ্রেন্ড, যিনি এশিয়াকে চুল টাস্টাবে, কারণ বাতাসের কারণে ওর চুল একদম এলোমেলো হয়ে গিয়েছিল। তো এই তো আর কি আমরা যাচ্ছিলাম। ইনি হচ্ছেন আমার সেই প্রিয় স্যার, যার কাছে আমি পড়ি। দেখেন কেমন হাসতেছিল। যাই হোক, স্যারকে কিন্তু সুন্দরই লাগছে। তারপরে আমরা চলে গেলাম আর কি সেই আর কি হল রুমের ভিতরে, মানে যেখানে আর কি অনুষ্ঠানটা হচ্ছিল। ফ্রেন্ডদেরকে নিয়ে আসতে আসতে আর আমাদের ছবি তুলতে তুলতে এখানে সব মানুষ এসে ভরে গেছে। আমরা বসার মতো একটা জায়গাও পাচ্ছিলাম না, তারপরও খুঁজছিলাম যে কোথায় বসা যায়। এদিকে 24 ব্যাচের অনেক স্টুডেন্ট আসছে, তাদেরকে দেখে আমার অনেক কিছু মনে পড়ছিল। একটা সময় আমি ওদের সাথে পড়ছি এবং ওদের সাথে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি 1 বছর পিছানোর কারণে যাইতে পারিনি। তবু ওদেরকে দেখে অনেক ভালো লাগছিল। তারপর মিম আর আমি জায়গা খুঁজছিলাম যে কোথায় বসা যায়, কিন্তু আমাদের 2 আন্টিকে আর কি বসায় দেওয়া হয়েছে একটা জায়গায়, কিন্তু আমাদের বসার জন্য কোনো জায়গা পাচ্ছিলাম না। তারপর আমরা আর কি আলোচনা করছিলাম যে এখন কি করব। মিম তারপর আর আমি মিলে বের হয়ে গেলাম সেখান থেকে বের হয়ে আমরা বাইরে আসি যে কি করব এখন আমরা। তো আমরা অনেকগুলো ভিডিও ডিসাইড করে রাখছিলাম যে আমরা করব একসাথে। তো সেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা হাঁটতে হাঁটতে, যেহেতু জায়গা পাইনি। তারপর আমরা আবার চলে যাচ্ছিলাম, মানে পাশে একটা বসার জায়গা ছিল, এখানে এসে ভাবলাম নাচের ভিডিওটা করব। দেখি অনেক ছেলে মানুষ ছিল। তারপর একটু ফাঁকা জায়গা পেয়ে আমরা ডান্স প্র্যাকটিসটা করতেছিলাম, এই তো দেখতে পারতেছেন। তারপর হঠাৎ করে সে আমাকে সারপ্রাইজ দেয়। হাই, থ্যাংক ইউ। আমি আসলে ভাবতেই পারিনি যে ও হঠাৎ করে আসবে। আমি অনেক হ্যাপি হয়েছি ও আসাতে। তারপর আর কি ও বলতেছে যে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসতে, ও ট্রিট দিবে। তো আমি বললাম যে ঠিক আছে তোরা যা, আন্টিদের বলে আয় যে তোরা একটু আমার সাথে যাবি। তো ওরা আর কি তো বলতেছিল। তারপর আর কি ওদেরকে নিয়ে এখন যাব হচ্ছে আমাদের ক্যান্টিনে, কারণ আশেপাশে আমাদের ক্যান্টিনই ছিল একমাত্র ট্রিট দেওয়ার মতো। তারপরে এই যে ও যাচ্ছিল আর আমরা 3 ফ্রেন্ড একসাথে যাচ্ছিলাম। তারপর আমরা 2 ফ্রেন্ড বললো তুই একটু আয় ধুয়াবের সাথে। তো ও আর আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম। এই তো চলে আসছে আমাদের স্কুলের কাছাকাছি প্রায়। তো এই তো সামনেই ক্যান্টিন ছিল, এই তো চলে আসলাম আমরা ক্যান্টিনে। এসে ওদেরকে বললাম তোদের যা খুশি তোরা নে, কারণ আজকে তোদের দুলাভাই তোদের ট্রিট দিবে। তো এই দেখেন ওরা কেমন চেষ্টামি করতেছিল, কেমন কেমন জিনিস নিতেছিল। মনে হইতেছে যে ওরা জীবনের ফার্স্ট টাইম আর কি এই ক্যান্টিনে আসছে, এর আগে জীবনেও আসে নাই। অথচ কিন্তু আমরা সব সময় স্কুল শেষ করে আমরা একটা না একটা বার ক্যান্টিন দিয়ে ঘুরান্তি দিয়ে যাই, এটা সব সময়। তো আজকে
আজকে ওদের ভাবসাব একটু অন্যরকমই ছিল। দেখেন কেমন ওদের আমি ধাক্কায় ধাক্কায় নামাইতেছিলাম যে নিয়ে তোদের যেটা ভাল লাগে তোরা নিয়ে, সমস্যা নেই, আমার হাজব্যান্ডই তো। তো যাই হোক, এই দেখেন অনেক দুষ্টামি ফাত্রামি করতেছিলাম, এমন একটা ঢং করতেছে যেমন সে একদম ফার্স্ট টাইম আসছে আজকে ক্যান্টিনে। তারপর আর কি আমার বেস্ট ফ্রেন্ড নিমি বলতেছে ওই চিপসটা নেবে, ঠিক আছে ওইও নিয়ে নিল। আর ও আমাকে বলতেছিল যে তুমিও কিছু নাও, তো আমি একটা জুস নিয়েছিলাম। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো ওরা দুজন অনেক হ্যাপি হয়েছে, যতটুকু আমি বুঝতে পারছি। ইনশাল্লাহ ওদের হাজব্যান্ডের থেকেও আমি অনেকগুলো ট্রিট নিব একটা সময়। তো এই তো ওরা আর কি আসতেছিল আর ওও চলে আসছিল, তো ওরকে বসিয়ে আমি বলছি তুমি থাকো, আমরা কিছু ভিডিও করে আসি যেহেতু আমরা চলে যাব। তো আমি ওকে আবারও বসায় রেখে আবার আসলাম ওদের সাথে একটু ভিডিও টিডিও করতে, কারণ আমি এখন ওদের থেকে চলে যাব ওর সাথে আর কি একটু ঘুরতে। তো এই তো ওদের থেকে আমি বিদায় নিয়ে নিলাম আজকের মতো। তারপর ওর সাথে আর কি একটু যাবো হচ্ছে ওভেন পিৎজায়, যেহেতু হঠাৎ করে সারপ্রাইজ দিতে আসছি তাহলে একটু বসে কথাবার্তা বলতেই হয়। তার জন্য আমরা চলে আসলাম ওভেন পিৎজায়। এখানে এসে আমরা আর কি খাবার দাবার দেখছিলাম। তো কাউন্টারে যে লোকটা থাকে সে আসলে আমার খুবই পরিচিত, সে আসলে বুঝতে পারে যে আমি আসলে কোনটা অর্ডার দিব। আমার পছন্দের হচ্ছে ভ্যানিলা শেক। তারপর এখানে আমরা পিৎজা অর্ডার করছিলাম, মিট বক্স অর্ডার করছিলাম, তারপর ফ্রাই মোমো অর্ডার করছিলাম। এই ছিল আজকে আমাদের খাবার দাবার। আসলে এই পিৎজাটা অনেক মজা ছিল, চিজি ছিল অনেক, ওর কাছেও ভালো লাগছে। তো এই তো দেখতেছেন খাওয়াই দিছি তাকে, যেহেতু সারপ্রাইজ দিতে আসছে। তো এই তো আমিও খাচ্ছিলাম। আর এই মোমোটা আমার কাছে না তেমন একটা ভালো লাগে নাই, আর মিট বক্সটা অনেক মজা ছিল। তো এই আর কি আমরা কথাবার্তা বলতেছিলাম যে আসছো কীভাবে কি। তারপরেই তো আমাদের কথাবার্তা বলা শেষ। তারপর আমরা এখন চলে যাব, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল আর হঠাৎ করে আসছে যেহেতু ওও চলে যাবে। সব মিলিয়ে ফ্রেন্ডের সাথে আজকে দিনটা ভালো কাটছে, আর তার সাথে ও আর সাথে আরও ভালো কাটছে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।